হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত রেসিপি। রোজ রোজ এই ডিমের ঝোল অথবা ডিমের কারি খেতে খেতে একদমই ভালো লাগে না, তাই কখনো সখনো যদি তোমরা একবার এইভাবে ডিম রান্না করে খাও তাহলে তোমাদের মুখে লেগে থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আজকের রান্নার ভিডিওটা শুরু করা যাক। নিয়েছি 4টে ডিম। ডিমগুলোকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে এবার একটা পলিথিনের মধ্যে ডিমের গোলাটা ঢেলে দিয়ে প্যাকেটের মুখটা ভালো করে আটকে নেব। এবার প্রেসার কুকারে হাফ প্রেসার কুকার জল দিয়ে তার মধ্যে ডিমের প্যাকেটটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকার খুলে তার মধ্যে থেকে ডিমের প্যাকেটটা বার করে নিয়ে এবার প্যাকেট থেকে ডিমটাকে বার করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা ভাপের সাহায্যে ফুলে একদম পনিরের মতন হয়ে যাবে। এবার এটাকেই আমি একটা চাকু দিয়ে ছোট ছোট কিউব করে পনিরের মতন করেই কেটে নেব। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এটা কিউব কিউব করে কাটার পর কিন্তু দেখতে হুবহু পনিরই মনে হবে। চলো ডিমগুলোকে তো ভালো করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন দেখিয়ে দেব কি কি উপকরণ আমি এখানে ব্যবহার করেছি। প্রথমত নিয়েছি কিউব করা ডিমগুলো, টুকরো টুকরো করে কাটা আলু, টমেটো টুকরো, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, তার সাথে আদা রসুন পেঁয়াজ বাটা। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব এর ভেতরে টুকরো করে রাখা ডিমগুলো। এবার নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে একটা সাইডে রেখে দিয়ে এবার তেল গরম করে ওর ভেতরে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর টুকরো করে রাখা আলুগুলো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে হালকা করে নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন লাল লাল ভাজা হয়ে আসবে এর ভেতরে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা। সবকিছু ভালো মতন ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এবার এই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ, যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। ঝোলটা যখন ফুটে আসবে তখন ঢাকাটা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকেই ভেজে রাখা টুকরো করা ডিমগুলো। ওপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণ চিনি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তারপর নাড়াচাড়া করে নিলেই একদম রেডি আমাদের গরম গরম ভাপা ডিমের কারি। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে ট্রাই করো। আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এমন ভাপা ডিমের কারি থাকলে খাওয়াটা কিন্তু জমে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।